প্রিন্স মামুন আমার সাথে যে অত্যাচারটা করেছিল, আমি বিচার চাইতে এসেছি। সেই অত্যাচারের আমি একটা বিচার চাওয়ার জন্য আমি এবার এসেছি। এবং আগে আমি কালকে সাংবাদিক বৈঠকে আমি আমার আমার যে অভিজ্ঞতা এবং আমার ওপিনিয়নটা রেখেছি এবং হিউজ রেসপন্স এসেছে। এবং ও তো আজকে দেখলাম মামুন স্বীকারও করেছে যে সব অভিযোগ সত্য বলে ওকে গ্রেপ্তারের সময়, তাহলে তার আমার কোনো এক্সপ্লেনেশন দেওয়ার মানেই হয় না, ও স্বীকার করে নিয়েছে। তো আমি সেই বিচারের জন্যই এসেছি। আমি তো বাংলাদেশে এসেছিলাম 2023 সালে ওকে আর লায়লাকে মিলিয়ে দিতে, না ওই সময়তেই ওকে মিলিয়ে দেওয়া 2 ঘন্টা পরে আমার এয়ারবিএনবিতে এসে ও এই কুকর্মটা করেছিল এবং আমাকে কি বলবো কালিমা লেপ্ত করার চেষ্টা করেছিল। দুই পর্দাশীল মানুষ হঠাৎ করে এই বিষয়টা টপিক নিয়ে আপনি আবার বাংলাদেশে ভাইরাল হয়ে গেলেন, আসলে এই বিষয়টা কেন? দেখো, প্রথমত হচ্ছে উনি যেহেতু পর্দাশীল পুরুষ, পর্দা দিয়ে পড়ে এবং ওনার সাথে আমি মিট করছি, সেইখানে দাঁড়িয়ে আমারও তো একটা রেসপেক্টের খাতিরে আমারও একটা পর্দা মনে হয়েছিল যে ওনাকে রেসপেক্ট করার জন্য আমি একটা পর্দা পরে আসি। যেমন তাই জন্য আমি সেই সময় একটা পর্দা পরে ওনাকে রেসপেক্ট দেখানোর চেষ্টা করেছি। যেমন তোমাদের বাংলাদেশের সুদর্শন পুরুষ, ওনাকে রেসপেক্ট দেখানোর জন্য দেখো ওই ধরনের আমি পোশাক পরে এসেছি। আমি ভারতবর্ষে ওই ওপার বাংলার সুদর্শন পুরুষ হয়েছি, কারণ যেহেতু এই বাংলায় এসছি, এই বাংলার কিছু কিছু জিনিসগুলোকে তো আমাকে অ্যাডপ্ট করতে হবে, না সেই জায়গায় করে আমাকে বাস্তবে প্রতিফলন করতে হবে, সেইটাই করছি আর কি। দেখুন, যে মানুষ আছে তার স্বভাব তো বদলায় না। কারণ প্রথমে লায়লার সাথে করেছে, তারপরে মোহনার সাথে, মোহনার আগে আমার সাথে করেছে, তো পরবর্তীকালে তো আরও 3 জনের সাথে করতে পারে না। তো সেইখানে দাঁড়িয়ে আমার মনে হলো আমার এখন মুখটা খোলা খুব দরকার। তো সেই জন্যই আমি আমার বক্তব্যটা পেশ রেখেছি, যাতে ওর আগামী দিনে এই ধরনের আর কোনো কিছু না করতে পারে আর কি। তো সেই জন্য আমার ব্যথিত মন নিয়ে আমি আমার কথাগুলো বলেছি। এবং আমার সাথে তো একটা অত্যন্ত মর্মান্তিক মানে দুঃখজনক একটা বেদনাদায়ক ঘটনা ঘটেছে, যেটা আর যাতে কারোর সাথে না হয়, সেই জন্য আমি কালকেই চলে যাচ্ছি। আমার কাজ আছে ইন্ডিয়াতে, 2 দিনের জন্য এসেছিলাম। কালকে আমি আমার যে বিচার চাওয়ার জন্য দর্শকের কাছে যে আমার আহ্বান, সেইটা কালকে আমি সম্পূর্ণ করেছি। আজকে পিয়ালের অ্যাওয়ার্ড শোতে এসেছি, পিয়াল ভাইয়ের খুব সুন্দর লাগছে। তো কালকে আবার আমি কলকাতা ফিরে যাচ্ছি। আশা করি আবার যদি তোমরা ভালোবাসা দাও বা আরও ডাকো ইলিশ খেতে, অবশ্যই আমি আসতে পারি। আমার 1 বছরের ভিসা, মাল্টিপল এন্ট্রি।